মমতার কাজ হচ্ছে একা ক্রেডিট দেওয়া, একা ক্রেডিট দেবে, অন্য কিছু না। এগুলো কত নখড়া হচ্ছে আর কি। এ বাংলার জাল জচ্চুরি ভোটের জন্য বিখ্যাত কুখ্যাত সব হয়ে আছে, আমরা নিজেরা সাক্ষী তার। আপনার এই যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে না, এটার মানে কি জানেন? কোন বাড়িতে কত মৃত ভোটার আছে, কোন বাড়িতে কত ভোটার নেই, কারা রুজি রোজগারের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে, তার তালিকা তৈরি হচ্ছে। নির্বাচনের সময় এখানেতেই ফলস ভোট হবে, মৃতকে জীবিত করে দেওয়া হবে, পরিযায়ী শ্রমিককে লোকাল শ্রমিক বানিয়ে দেওয়া হবে, ফটো তোলা হবে, সেখানটায় ভোট হবে। এই যে ভোটার লিস্টের তালিকা বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে, জানবেন কোথায় কত মৃত ভোটার আছে, কোথায় কত জাল ভোটার আছে, কোথায় কত পরিযায়ী শ্রমিক আছে, তার তালিকা তৈরি করে বুথে বুথে দেওয়া হবে। ভোটের দিন যেন একটা ভোট বাদ না যায়, এটাকে বলে ফলস ভোটিং, এটা মাথায় রাখবেন। হোক না, অন্যায় হয়েছে সবাই জানে, ধামাচাপা দেওয়া হয়েছে সবাই জানে, তদন্তে কেউ খুশি না সবাই জানে, আমরা কেউ খুশি না তদন্তে। সেই তদন্ত যদি একটা সমাপ্তি ঘটে, যেখানে আরো দোষী তাদের চিহ্নিত হয়, তাদের সাজা হয়, আমরা সবাই খুশি হব। আজকে সেই মহিলার আত্মা শান্তি পাবে, যে এই সমাজকে পরিষেবা দেওয়ার জন্যে শিশু শৈশব থেকে স্বপ্ন নিয়ে স্কুল কলেজ পার হয়ে কলেজ মেডিকেল কলেজের ছাত্রী হয়ে সে চিকিৎসক হয়েছিল, তার আত্মা শান্তি পাবে। সারা বাংলার মানুষ জানে এটা একটা হত্যা, পরিকল্পিত হত্যা, পরিকল্পিত ধর্ষণ, সবাই জানে। তৃণমূলে জানে, কংগ্রেস জানে, সিপিএম জানে, বিজেপি জানে, সবাই জানে, পুলিশও জানে। কিন্তু ধামাচাপা দিতে হবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী চান না, বাংলার মুখ্যমন্ত্রী শাস্তি চান না অপরাধীদের, তাই ধামাচাপা দিতে হবে। তাই অপারেশন ধামাচাপা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। দেখুন, হিন্দুদের কেউ ঠিকা নিয়ে বসে আছে, বিজেপি কবে হিন্দুদের ঠিকা নিলে আমাদের জানা নাই। আমরা বিজেপিকে হিন্দুদের দলই মনে করি না, হিন্দুদের কোনো দল হয় না, হিন্দুদের কোনো দল না। হিন্দু মানে পৃথিবীব্যাপী হিন্দু, হিন্দুদের জন্য আলাদা কোনো রাজনৈতিক দল হয় না, ধর্মের জন্য কোনো রাজনৈতিক দল হয় না। এরা ধর্মকে ভাঙিয়ে খায়, ধর্মকে ভাঙিয়ে বড় হয়, ধর্মকে ভাঙিয়ে জিততে চায় নির্বাচন, ধর্মকে ভাঙিয়ে সরকার করতে চায়। মানুষের জন্য এরা ভাবে না। কে কি বলছে না বলছে এসব লোকের সম্পর্কে জানুন। এলাকায় এরা আসামের জন্য কি করেছে ওকে আগে বলতে হবে, এত হিন্দু প্রেমী, ওকে আগে বলতে হবে যে আসামে এনআরসি করেছেন আপনারা, কত হিন্দুকে বিদেশি চিহ্নিতকরণ করেছেন বলুন, আমি হিসাব দিচ্ছি। আসামে বিদেশি চিহ্নিতকরণ করা হয়েছে, সংখ্যা হচ্ছে 19 লাখ, 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান। সেখানে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে, ছেলে মেয়ে সবাইকে একসঙ্গে। তাদের হাইজিনের ব্যবস্থা নেই। আগে এই বিশ্ব শর্মা এসে বাংলার মানুষকে বলুন যে এনআরসি আপনি আসামে প্রয়োগ করেছিলেন, ভারতবর্ষের কোথাও এনআরসি হয়নি, হবেও না, কারণ আইন নেই। আপনি আসামে প্রয়োগ করেছিলেন এবং ভোট করার সময় হিন্দু মুসলমানের রাজনীতিকে বিভাজিত করে ভোট করেছিলেন। সেই এনআরসির তালিকায় আজকে 14 লক্ষ হিন্দুর নাম আর 5 লক্ষ মুসলমানের নাম এলো, তাদের কি করলেন আপনি সেটা বলুন। আপনি বলুন কটা লোককে বাংলাদেশে পাঠিয়েছেন আপনি, আপনার ক্ষমতা আছে একটা লোককে বাংলাদেশ পাঠানোর? আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি একটা লোককে বাংলাদেশে পাঠান, একটা, যারা অনুপ্রবেশকারী, একজনকে পাঠান। আপনার ক্ষমতা নাই। আপনারা এগুলো আসামকে বিভাজিত করেছেন, বাংলাকে মমতা বিভাজিত করছে, আপনারা আর মমতা মিলেমিশে বিভাজিত হবে বাংলা। এই বাংলা বিভাজনের দুটো শক্তি, একটা টিএমসি, একটা বিজেপি। দেখুন, প্রথম কথা আছে যে বিধায়কদের সেই এক্সিকিউটিভ ক্ষমতা আছে কিনা জানি না এটা কোন আইনে আছে। আমরা নিশ্চয়ই ভোটার লিস্ট চেক করতে পারি, ভোটের সময় আমাদেরকে দেয় স্লিপ, সেটা সরকার দেয়, আমরা সে মতো চেক করি। পশ্চিমবঙ্গে এগুলো করার পিছনে একটা গুরু উদ্দেশ্য আছে, সেটা এই, আমি একটু আগে বললাম যে বাংলায় প্রত্যেক পরিবারে কতজন মৃত তার তালিকা বার করা, কতজন শ্রমিক পরিযায়ী তার তালিকা বার করা, ভোটের সময় সেগুলোকে ছাপ্পা মারা। আমি সব বলে দিয়েছি, ছাপ্পা এই বাংলার তৃণমূলের রাজনীতির একটা বৃহৎ অংশ ছাপ্পা। বুথে বুথে যাতে বিরোধী দলের কর্মীরা বসতে না পারে, আমি নিজের সাক্ষী,
কংগ্রেসের এজেন্টরা যাতে বসতে না পারে তার জন্য তৃণমূল পুলিশ মিলেমিশে সন্ত্রাস চালায় ভোটের আগে থেকে। আর ভোটের দিন এইভাবেই মৃত ব্যক্তি, না থাকা ব্যক্তি, পরিযায়ী শ্রমিক তাদের নামের তালিকা তৈরি করে ভোট দেওয়া হয়। এই তালিকা এখন থেকে তৈরি করে বুথে বুথে পাঠিয়ে দেওয়া হবে, ভাই তোদের এখানে এত ভোটার আছে, এগুলো যেন ভুয়া ভোটার তৈরি করে রাখ, এগুলো জালি ভোট দিতে হবে। এই জন্য অধরা, তারা সরকারি দলের লোক, তাই অধরা। সরকারি দলের লোক তাহলে অধরাই থাকে, ধরা হয় না তাদের। আই রবি বল আয়, দেখুন কে কি করেছে না করেছে, কোথায় কি করেছে না করেছে, এত তথ্যের মধ্যে যাওয়ার দরকার নাই। ঘটনাটা তো টিভিতে দেখা গেছে, ছাত্ররা প্রতিবাদ করছে, ছাত্ররা গাড়ি থেকে নামতে বলছে, হতে পারে আপনাদের খারাপ লাগতে পারে, পুলিশকে ডাকুন, দুটো রুখার ব্যবস্থা করুন, পুলিশকে ডেকে আপনারা ডান্ডা চালান, আপনারা কাঁদানে গ্যাস ছোড়েন, এটাও করুন, থানা তো সামনে। আপনি তো গ্রামে গঞ্জে সুন্দরবনে হয়নি প্রতিবাদ, তো সুন্দরবনে হয়নি প্রতিবাদ, দার্জিলিংয়ের অগম্য পাহাড়ের কোনাতেও হয়নি প্রতিবাদ, কোনো জঙ্গলেও হয়নি, খোলা শহরে, কলকাতা মতন শহরে, মেট্রোপলিটন সিটি কলকাতা, চোখের সামনে ঘটনা ঘটছে, সামনে থানা, ডাকুন পুলিশকে ডেকে বলুন আমাকে রক্ষা করুন। পুলিশ তো আপনাদের রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে আছে। আপনারা গাড়ি চালাতে গেলেন কেন সেই ছেলেগুলোর উপরে? তাদের জীবন নিয়ে এরকম চিনিমিনি খেলা হচ্ছে কেন? তাদের জীবনের মূল্য কে দেবে? তাদের চোখের মূল্য কে দেবে? বলুন, ছেলেটা যদি চোখ চলে যায় তাদের মূল্য কে দেবে? আপনারা নাটক করেন, নাটক লেখেন, সে কথা আন্দোলনের কথা বলেন আপনারা। ছাত্র জীবনে আন্দোলন করবে, এটা তো ছাত্র জীবন। আজকে পশ্চিমবঙ্গের কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয় বলুন, কোথাও ছাত্রদের কোনো ভোট হয় না। ভোট হয় না বলে পশ্চিমবঙ্গে আজ ছাত্র নেতা থেকে দলের নেতা হওয়ার সংকট দেখা দিয়েছে। আমরা চাই ছাত্ররা নির্বাচন করুক, ছাত্ররা ভোট দিয়ে ভোটে অংশগ্রহণ করুন, ছাত্ররা বিতর্ক করুন কলেজে কলেজে, তবে না সমাজ বড় হবে, তবে না সমাজে বাগ্মী তৈরি হবে, তবে না সমাজ নতুন দিশা পাবে। আজকে ছাত্র জীবনে এটা সবচেয়ে বড় পুঁজি, সেইটাকে খতম করে দেওয়া হলো বাংলায় শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির জন্য। এটা এটা আমাদের রাজ্যের ক্ষতি বলে আমি মনে করি। প্রমাণ করবে, অসুবিধা আছে, ভালোই তো। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদেরও ভুরি ভুরি অভিযোগ আছে, কংগ্রেস পার্টির ভুরি ভুরি অভিযোগ। তার জন্য নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, আমাদের অভিযোগ দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবা হয়েছে। এগুলো কংগ্রেসের দেখানো পথ ধরে মমতা ব্যানার্জি হয়তো নিজে কোনো পদক্ষেপ গ্রহণ করছে, এগুলো পুরনো ব্যাপার। এটা কংগ্রেস দল এটা করেই চলেছে। তখন কিন্তু এরা কখনো সাথ দেয়নি। যখন কংগ্রেস দল বলেছিল মহারাষ্ট্রে হারের পর যে সেখানটায় 29 লক্ষ ভোটার জালিয়াতি হয়েছে, তখন কিন্তু এরা কেউ মাথা ব্যথা করেনি। এটা পুরনো অভিযোগ আমাদের, আমরা অনেক দিন ধরে বলছি যে রাহুল গান্ধী প্রতি ঘটনাই বলছে যে ভারতবর্ষের একটার পর একটা প্রতিষ্ঠান, সরকারি দল তারা গ্রাস করছে, বিজেপি গ্রাস করছে, আরএসএস গ্রাস করছে, কিন্তু মমতা ব্যানার্জির মুখে এসব কথা কখনো শুনিনি। এখন রাহুল গান্ধীর দেখানো পথের নকল করতে তিনি মাস্টার, তো নকল করতে অভ্যস্ত। রাহুল গান্ধীর দেখানো পথে একটু প্রোটেস্ট হচ্ছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এখানটায় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের নেতারা ভোটার লিস্ট সংশোধন করার কাজটা আগে করলেই পারত। কারণ ভোটার লিস্টের নাম তো তোলে রাজ্যের কর্মচারীরা, বিএলও কারা, বুথ লেভেল অফিসার কারা হয়, এই রাজ্য ঠিক করে দেয় কারা ভোটার লিস্টের নাম তুলবে। তাহলে এখানে যদি জালিয়াতি হয়ে থাকে, তাহলে আগে আপনার রাজ্যের সরকারের যারা অফিসার, রাজ্য সরকারের যারা কর্মচারী, তাদেরকে আগে ধরুন কোথায় জালিয়াতি হয়েছে, কেন জালিয়াতি হয়েছে। কোনো না কোনো বুথে হয়েছে, সেই বুথের দায়িত্ব কাদের ছিল, অঙ্কের মতন পরিষ্কার। জাল ভোট এ বাংলায় প্রচুর আছে, এবং দিদির নেতৃত্বে এ বাংলার জাল ভোটকে প্রদান করার ক্ষেত্রে, অর্থাৎ জাল ভোট করার ক্ষেত্রে একটা বড় উল্লেখযোগ্য নাম। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, শুধু জাল ভোট নয়, ভোটের সময় যাতে বুথে আমাদের এজেন্ট থাকতে না পারে, তার জন্য পুলিশ আর তৃণমূলের মস্তানদের ভয় দেখিয়ে, ভীতি প্রদর্শন করে তাদেরকে বার করে দেওয়া হয়। শুধু তাই নয়, ভোট শুরু হয়ে গেছে মনে করুন কোনোদিন, এজেন্ট ভিতরে ঢুকে গেছে, কিছু করতে পারছে না তৃণমূল, তখন তৃণমূল আর পুলিশ মিলে সে এজেন্টের পরিবারের উপরে চাপ সৃষ্টি করে, তাদের বাবা মাকে অ্যারেস্ট করে, তাদের বাবা মাকে ভয় দেখায়, সে যেন এজেন্ট থেকে বেরিয়ে চলে যায়। তো এই অত্যাচারের সাক্ষী এই বাংলার নির্বাচন। অতএব দিদির মুখে স্বচ্ছ নির্বাচনের কথা মানায় না, ভূতের মুখে রাম নাম মানে দিদির মুখে স্বচ্ছ নির্বাচন। এ বাংলায় পঞ্চায়েত ভোট হয় না, পঞ্চায়েত ভোটে নমিনেশন ফাইল করে দেওয়া হয় না, মিউনিসিপ্যালিটি ভোট হয় না, কিছু কোনো ভোট হয় না, ছাত্রদের ভোট হয় না, তার জন্য ছাত্র আন্দোলন করছে সারা বাংলা জুড়ে। কিন্তু এ বাংলার তৃণমূল আজকে নতুন, মানে যাকে বলে ঢপের কীর্তন করছে,
সাধুর বেশে আজকে এ বাংলার তৃণমূল তাকে প্রমাণ করতে চেষ্টা করছে যে আমরা চোর নই, আমরা সব সাধু। সব থেকে বেশি জাল জোচ্চুরি বাটপাড়ি নির্বাচনে হয় এই বাংলায়, 100 বার হয়। মহারাষ্ট্রে হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, আমরা ইলেকশন কমিশনের কাছে দাবি করেছি, কোর্ট কাছারি সব করছি আমরা, পার্লামেন্টের মধ্যে বাইরে এই নিয়ে বহুত লড়াই হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু আজ তৃণমূল এতদিন পর যেহেতু রাহুল গান্ধীর প্রদর্শিত পথে একটু না দেখালে না হয়, তাই তিনি রাহুল গান্ধীকে নকলি করার জন্য এইসব বাজারে তিনি তার কায়দা কানুন করছেন। কংগ্রেস প্রথমে তো এই কথা বলে